নমস্কার বন্ধুরা, আজ আমি হোটেলের প্রিপারেশনে পনিরের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসে স্মল কিচেনে হাজির হয়েছি। পনিরের এই রেসিপিটা রুটি, ভাত, পরোটা, নান, নুডলস সব কিছুর সাথেই খুব ভালো লাগে। আমরা সাধারণত পনির যখন রান্না করি দেখবেন পনিরগুলো রান্না করার পরে শক্ত শক্ত হয়ে যায়, কিন্তু আজ আমি কিভাবে পনিরগুলো সফট করা যায় তারই পদ্ধতি দেখাবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আসুন রেসিপিটা শুরু করি। রান্নাটা শুরু করার আগে প্রথমে আমি একটা মশলা রেডি করে ভিজিয়ে রেখে দেব, তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। আমি 1 চামচ মগজ নিয়ে নিলাম, আর 2 চামচ সাদা শস্য নিয়ে নিলাম, আর 8-10টা কাজু নিয়ে নিলাম। এখন অল্প জল দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে পেস্ট করে নিব। এইভাবে করে ভিজিয়ে রেখে পেস্ট করলে যখন পেস্টটা খুব স্মুথ হয় আর রেসিপিটা খেতেও খুব টেস্ট হয়। এখন আমি এটা 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটা আমি এখন পিস পিস করে কেটে নিব। পিসগুলো আপনারা আপনাদের শেপের মতো কেটে নিতে পারবেন। আমি স্কোয়ার সাইজের করে কেটে নিব। রেসিপিটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আমার পনিরের পিসগুলো আমি এইভাবে করে কেটে নিচ্ছি, আপনারা যতটুকু বড় লাগে ওইভাবে করে কেটে নিতে পারবেন। পনিরগুলো আমার সব পিস করা হয়ে গেছে। এখন আমি 2টো ক্যাপসিকাম নিয়েছি, এই ক্যাপসিকামগুলো পিস করে নেব। ক্যাপসিকামের বোটাটা ফেলে নিয়ে তারপর পিস করে মিডিল থেকে সাদা অংশটা ফেলে নিয়ে আর গুটিগুলো ফেলে দিয়ে তারপর বড় বড় করে পিস করে নেব। পনির হয়তো আপনারা অনেকভাবেই খেয়ে থাকেন, কিন্তু এইভাবে করে একবার ক্যাপসিকাম দিয়ে পনির বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমার সব ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেছে, একদম পনিরের সাইজ মতো করেই কেটেছি, তাহলে দেখতেও সুন্দর লাগবে। এখন আমি কড়াই বসিয়েছি, কড়াইতে আমি 3 চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েল দিয়ে প্রথমে আমি পনিরগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম হলে তারপর পনিরগুলো দিলে কড়াইতে আর পনিরগুলো লেগে যায় না। আমার দেখুন তেলটা একদম ধোয়া ওঠার পরেই আমি পনিরগুলো দিয়েছি, যার জন্য কড়াইতে একটুকু লাগেনি। সামান্য পরিমাণে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা বেশি দিলে হলুদ হয়ে গেলে তখন রেসিপিটা দেখতে অতটা ভালো লাগে না, তাই আমি কম করেই দিলাম, একটু সাদা সাদা ভাব থাকবে ওইভাবে করেই আমি রেসিপিটাকে বানাবো। আমার ভাজাটা দেখুন মোটামুটি হালকা ব্রাউন কালার চলে আসছে আর হয়েও গেছে। পনিরগুলো সব নামিয়ে নিচ্ছি। পনিরগুলো নামিয়ে নিয়ে কি করলে সফট হয় তাই দেখাবো, আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখন আমি একটা বাটি নিয়েছি, এটার মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে অল্প সামান্য পরিমাণে আমি নুন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এইভাবে করে গরম জলে নুন আর চিনি দিয়ে ভাজা পনির ভিজিয়ে রাখলে খুবই সফট হয়। আমি পনিরগুলো 5 থেকে 7 মিনিট মতো এইভাবে করে ভিজিয়ে রেখে দেব। এখন আমি পনির ভাজার তেলটার মধ্যে আধা চামচ মতো বাটার দিয়ে দিলাম। বাটার আর তেল দিয়ে পনির বানালে খুবই টেস্ট হয় খেতে। বাটারটা আমার মেল্ট হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আমি 1 ইঞ্চির মতো আদা একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, ওই আদা বাটাটাকে দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে আদাটাকে ভাজা ভাজা করব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় ওইভাবে করে একটু আদাটাকে ভেজে নেব। আদাটা আমার ভাজা হয়ে গেছে। এখন মিক্সিতে পেস্ট করা মশলাটাকে দিয়ে দিলাম। মগজ আর শস্য আর কাজু যে পেস্ট করে নিয়েছিলাম ওটাকে দিয়ে দিলাম। এখন এই মশলাটা দিয়ে একটু সময় নিয়ে কষাতে হবে যতক্ষণ না তেলটা উপরে চলে আসে। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও উপরে চলে আসছে। 1 চামচ জিরের গুঁড়া আর 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। কাশ্মীরি চিলি পাউডারটা দিলে সুন্দর একটা কালার আসবে, সাদা সাদা লাল লাল ভাব হবে, দেখতেও খুব ভালো লাগবে।
জিরা পাউডার আর লঙ্কা পাউডার দেওয়ার পরেও কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিলাম। এই মশলাটা যত ভালোভাবে কষাবেন রেসিপিটা খেতে তত টেস্ট হবে। মশলাটা দেখুন আমার কষানো হয়ে গেছে। এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো দিয়ে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। ক্যাপসিকামটা দেওয়ার পরেও একটু ভাজা ভাজা করে নিতে লাগবে মশলার সাথে, তাহলে ক্যাপসিকামের শক্ত ভাবটাও চলে যাবে। ক্যাপসিকামগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ভাজা পনিরগুলো জল থেকে উঠিয়ে দিয়ে দিলাম। দিয়ে তারপর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়েই এটা মেশাতে হবে যাতে সব পনিরের সাথে আর ক্যাপসিকামের সাথে মশলাটা ভালোভাবে মিশে যায়। মশলাটা আমার পুরোপুরি মিশানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পনিরের জলটাকে দিয়ে দিলাম। আমি অন্য কোনো জল ইউজ করলাম না, কারণ ওই জলটার মধ্যে তেল, নুন আর মিষ্টি সবই মিশানো আছে, তাই পরে একটু কম করে দিলেও হবে মিষ্টিটা আর নুনটা। জলের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু চিনিটা আগেও একটু দেওয়া আছে তাই কম করেই দিলাম। নুন আর চিনিটা দিয়ে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিব, ততক্ষণে ক্যাপসিকামটাও সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে আমি চাপাটাকে উঠালাম। দেখুন ঝোলটা অনেকটাই ফুটে উঠেছে আর ক্যাপসিকামগুলো একটু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হাই হিটে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো বয়েল করে ঝোলটা একটু শুকিয়ে নেব। ঝোলটা আমার অনেকটাই শুকিয়ে গেছে। এখন আধা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ কসুরি মেথি নিয়ে হাতে এইভাবে করে গুঁড়ো করে তারপর উপর থেকে ছড়িয়ে দিলাম। এইভাবে করে কসুরি মেথি গুঁড়ো করে দিলে খুবই সুন্দর একটা সেন্ট উঠে। আর আধা চামচ বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে তারপর ভালো করে সব মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিলাম। আজ আমি হোটেলের প্রিপারেশনে ক্যাপসি পনির বানালাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখুন পনিরগুলো কতটা সফট হয়েছে, ধরলে একদম স্পঞ্জের মতো লাগছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।